অদ্ভুত ব্যাপার, আপনারা তো লাফিং ক্লাস আরম্ভ করে দিলেন। আসলে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আমি ভাবছিলাম আমাদের অঙ্গদের বিয়ে, তাই আমি নিজের হাতে কিছু বানিয়ে আপনাদের খাওয়াবো। তাই আমি বানিয়েছি, নিজের হাতে বানিয়েছি আপনাদের জন্য পাঞ্জাবি ছোলে। আরে বাহ জলি বাবু, তাহলে তো আজকে আমরা পাঞ্জাবি ছোলে দিয়েই শুরু করব। হ্যাঁ, আরে শোনো শোনো সবাই বেআইন খান। মশাই, এক মিনিট শোনো শোনো জলিবাবু, অনেক হয়েছে, থামো এবার। তুমি সেদিনও নিজে হাতে খাবার বানিয়ে আমার হাতে তুলে দিয়েছিলে, আর সেই খাবার খেয়ে আমার হসপিটালে যাওয়ার মতো অবস্থা হয়েছিল সেদিন। কিন্তু এবার আমার ছেলের বিয়ে, চান্স নিতে পারছি না, আর এবারের মতো ক্ষমা করো। আরে বাবা, এতে কোনো রিস্কের ব্যাপারই নেই। আচ্ছা ঠিক আছে, আপনার সন্দেহ থাকলে আমি শুরু করে দিচ্ছি। আরে কি হলো জলি বাবু, কি হলো? না 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 না, রিস্ক আছে, কেউ খাবেন না। আচ্ছা বাচ্চারা সব কোথায়? অঙ্গদার সন্ধ্যা এখনো এলো না কেন? আন্টি, আমি দুজনকে ডেকে নিয়ে আসছি। কিন্তু বাবা, বাইরে যেন যাস না তোরা, সবার মনে আছে তো? আজ রাত্রে কিন্তু কেউ বাড়ি থেকে বেরোবে না, কথাটা অঙ্গদ আর সন্ধ্যাকেও বলে দিও। আচ্ছা ঠাকুমা। আরে মা, তুমি বললে আমি দরজাটায় গিয়ে তালা লাগিয়ে দিয়ে আসি, তাহলেই আর ভূত টুত ভিতরে আসতে পারবে না। চলুন চলুন, খাওয়া শুরু করা যাক। বিনায়ক, মজা করিস না, আজ রাত্রিটা আমি যেমন বলছি তেমনটাই কর, বুঝলি? দেখ স্যান্ডি, তোর মা কিন্তু আজকে সবাইকে বাইরে যেতে বারণ করেছেন। ওনার কোনো এক গুরু বলেছেন। তুই শিওর তুই যেতে চাস? অঙ্গদ স্যার যেতে চাইছেন। তুই কি চাস? অ্যাকচুয়ালি অর্চু লাইফে অনেক কনফিউশন চলে এসেছে। আমি সত্যি খুব কনফিউজড। কিসের কনফিউশন? অ্যাকচুয়ালি অর্চু, অঙ্গদ স্যারকে নিয়ে খুব মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। এসব ঠিক নয়, এগুলো ক্লিয়ার হওয়াটা খুব প্রয়োজন। এই জন্য আজ রাতে ওখানে যাওয়াটা খুব প্রয়োজন আমার জন্য। দিদি জামাইবাবুকে নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং, তাও বিয়ের আগে? বিয়ের আগে সব ক্লিয়ার হয়ে গেলে ভালো তো, লাইফে মুভ অন করাটা সহজ হবে। আই এম গ্ল্যাড যে অঙ্গদ স্যার নিজে যেতে চান। আই হোপ, আই উইশ আজকের পর যেন সব ঠিক হয়ে যায়। তাই হবে, তুই চিন্তা করিস না। আমার দিদি না ভীষণ সুপারস্টিশিয়াস, বাট আই থিঙ্ক তোর এই নাইট আউট ডেটটা, আর তাও আবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে এইভাবে বেরিয়ে যাওয়া, ইটস রিয়েলি রোম্যান্টিক। দি একটা কাজ কর, তুই যা, ঠাম্মাকে আমরা সামলে নেব, মিটে গেল। এবার একটু হাস। ওয়াও, বিয়ের আগেই ড্রেসের রিহার্সাল দেওয়া শুরু। হ্যাঁ রে, কিন্তু কাউকে বলিস না তুই, ইটস আ সিক্রেট। সিক্রেট? ওকে। অঙ্গদ আর সন্ধ্যা এলো না তো এখনো? ঠাম্মা আসলে দিদি ভীষণ টায়ার্ড তো, তাই ও বলে ওর খাবারটা যেন ঘরেই দিয়ে দেওয়া হয়। ও আচ্ছা। জামাইবাবুও খাবার ভেতরে আনতে বলেছে, দুজনে একসঙ্গে খাবে। ওয়াও, এটা তো দারুণ ব্যাপার। বিয়ের আগে এতটা রোমান্টিক, নট ব্যাড। আমি বরং দেখে আসি। আরে না 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 না, দরকার নেই, আপনি এখানে বসুন না। সব ব্যাপারে তো না গলানোর দরকার নেই। আপনি এখানে বসুন, আমি হালুয়া বোর্ডের ব্যবস্থা করছি, এই তাড়াতাড়ি নিয়ে এসো। বসুন বসুন, আরাম করে বসুন। অঙ্গদ স্যার এখনো এলেন না, যাওয়ার ছিল। নিজে গিয়েই দেখি। আজ রাতে বাড়ির বাইরে যেন কেউ না যায়। অঙ্গদ স্যার কোথায় গেলেন? কে ওখানে? নিশা। অ্যান্ডি, তুমি? আর এই বিয়ের পোশাকটা তুমি আজকে কেন পরেছো? তোমার বিয়ে তো কালকে। না, আসলে আমি আর সন্ধ্যা। নিশা, তুমি এখন সন্ধ্যার রুমে কি করছো? অ্যান্ডি,
তুমিই তো বলেছিলে রঞ্জনা সন্ধ্যার বেস্ট ফ্রেন্ড, সেই জন্য আমি ভাবলাম যে এখানে এলে কিছু ক্লু পেয়ে যাব, তাই এসেছি। আর ইনফ্যাক্ট আমি কিছু পেয়েছি। সি দিস। মঙ্গলসূত্র। আর দেখো এটা কত ইউনিক আর বিউটিফুল। এটা আবার কিসের শব্দ? ওই দিক থেকে আসছে। অ্যান্ডি, অ্যান্ডি, কাম। অ্যান্ডি, অ্যান্ডি, আজ রাতে বাড়ি থেকে বেরিও না, এটা কে লিখেছে? এখানে কিছু একটা আছে, কিছু তো গন্ডগোল আছে। কে আছে এখানে? অ্যান্ডি, নিশা, নিশা, অ্যান্ডি, অ্যান্ডি তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। নিশা কি হয়েছে? নিশা কি হয়েছে? অ্যান্ডি, আমাকে বাঁচাও। নিশা কি হয়েছে বলো? আমার পিছনে। নিশা কাম ডাউন। অ্যান্ডি, চুপ চুপ চুপ, কিছু হয়নি, কিছু হয়নি, কেউ নেই এখানে। সন্ধ্যা দেখো না। সন্ধ্যা, না সন্ধ্যা, যা তুমি। সন্ধ্যা, 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 সন্ধ্যা প্লিজ আমার কথা শোনো। সন্ধ্যা তুমি আবার ভুল বুঝছো আমায়, প্লিজ। সন্ধ্যা, সন্ধ্যা লিসেন টু মি প্লিজ, লিসেন টু মি ড্যাম ইট। এই দরজাটার আবার কি হলো? আমি শুনেছি যে যে মেয়ে মহাশিবরাত্রির রাত্রে ওখানে পুজো করার জন্য যায় আর ওখানে লেখা মন্ত্রটাকে 108 বার জপ করে পুজো করে, তাহলে শিব ঠাকুর তাকে তার হবু স্বামীর চেহারা দেখিয়ে দেয় রে। তো মিস সন্ধ্যা,
উইল ইউ ম্যারি মি? সন্ধ্যা, হাই, আই এম কপিল। ভাগ্য বলে তো কিছু আছে। আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, কিন্তু ভাগ্য যদি আমাদের মেলাতে চায় তাহলে পরস্পরের কাছে যেভাবেই হোক এনে দেয়। হাই, আই এম নিশা, অঙ্কতের ছোটবেলার বান্ধবী। সন্ধ্যা যেন আমাদের ব্যাপারে কোনোদিনও কিচ্ছু জানতে না পারে। এটাও হতে পারে যে বিয়ে করতে রাজি হলো না, না করে দিল। আর যদি না বলে দেয় তাহলে আমি আছি তো, আই মিন আমাকে করে নিও। চলো মন্দিরে, আজই বিয়ে করব। আজ প্রমাণ হয়ে যাবে আমি তোমায় কতটা ভালোবাসি। হে মহাদেব, এ আপনি কি করছেন? কি চান আপনি? আমি কি করব? আপনি দেখাচ্ছেন একরকম, করছেন অন্যরকম, আর হচ্ছে আর এক রকম। আপনি মহাশিবরাত্রির রাতে আমায় কপিলের মুখ দেখিয়েছেন। কথায় আছে, যে মুখ আপনি দেখান সেটাই জীবন সঙ্গীর মুখ হয়। কিন্তু আমার বিয়ে তো অঙ্গদ স্যারের সাথে হচ্ছে, তাই না? কালই আমার বিয়ে হবে। 2 বছর ধরে অঙ্গদ স্যারকে চিনি আমি, আর এই 2 দিনের মধ্যেই অঙ্গদ স্যার আমার সব বিশ্বাস ভেঙে দিয়েছেন। যদি আমার বিয়ে অঙ্গদ স্যারের সাথে হওয়ার থাকে তাহলে কপিলের মুখ দেখালেন কেন? বারবার ও আমার সামনে কেন চলে আসে? আমার ভালোবাসা কি মিথ্যে, নাকি আপনার মহাশিবরাত্রির গল্পটাই মিথ্যে? কোনটা সত্যি কোনটা মিথ্যে বলুন আমায়। কেন আমার জীবনটা এত জটিল করে তুলেছেন আপনি? কি করব আমি? বলুন না, চুপ করে আছেন কেন? কেন আমার জীবনটা এত জটিল করে তুলেছেন আপনি? কি করব আমি? বলুন না, চুপ করে আছেন কেন? আপনি কিছু বলবেন না এখন? অঙ্গদ স্যার আমায় বলেছিলেন যে আমার সাথে এই মন্দিরে আসবেন, কিন্তু উনি তো অন্য কারোর সাথে। কি করব আমি? এত সবকিছু দেখার পরেও কি আমি ওনার অপেক্ষা করব? কি করব? না না মহাদেব, এটা আমি করতে পারবো না। না, আমি ওনার জন্য অপেক্ষা করব। আমিও দেখব যে উনি আসেন কি না। আজ আমি চুপ করে থাকবো না। আমি ওনার কাছে সব প্রশ্নের উত্তর চাইব। আমার সব উত্তর চাই। উত্তর আপনাকে আজ দিতেই হবে অঙ্গদ স্যার। আমি অপেক্ষা করব আপনার জন্য। আপনি লুকিয়ে আছেন কেন? এভাবে লুকিয়ে কোনো লাভ হবে না। সামনে আসুন। আপনার যা যা বলার আছে আমার সামনে এসে বলুন। লুকিয়ে থাকবেন না। আপনি আমার সব প্রশ্নের উত্তর দিন এবার। হ্যাঁ, আমি বলতে চাই আমার হৃদয়ে কি আছে। তুমি এখানে? হ্যাঁ, ওই অঙ্গদের আসার কথা ছিল না? তুমি কি করে জানলে? আমি শুনলাম যে তোমরা দুজন গার্ডেনে বসে কথা বলছিলে যে এখানে এসে বিয়ে করার ব্যাপারে। তাই আমি ভাবলাম আমিও গিয়ে দেখি। তবে অঙ্গদকে দেখছি না। আসেনিও। প্রুফ দিতে ভয় পাচ্ছে না, বিশ্বাস অর্জনে। কেন এলো না? আমায় যেতে হবে। আমার কথা শোনো সন্ধ্যা।
সন্ধ্যা, তুমি জানো আজ তোমার সাথে দেখা হওয়ার পর থেকে শুধু তোমার কথাই ভাবছিলাম, মিস করছিলাম আমি তোমাকে। আমি অনেক চেষ্টা করেছি যাতে তোমার ভাবনা না আসে। তোমার বিয়ে হতে চলেছে, তুমি অন্য কারোর হতে চলেছো, লেট ইট বি। বাট কপিল, এসব তুমি কি বলছো? আমায় আমায় যেতে দাও। তোমাদের দুজনের কথা শোনার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমায় যেতে দাও সন্ধ্যা, কপিল। তুমি আমাকে কি জিজ্ঞেস করেছিলে যে বারবার আমি তোমার সামনে কেন চলে আসি? কারণ ইনি নিয়ে আসেন, ইনি আমাকে নিয়ে আসেন তোমার সামনে বারবার। আর কি যেন জিজ্ঞেস করেছিলে তুমি আমায়? যে আমি তোমার জীবনে কেন এসেছি? কারণ তোমার ভাগ্যে আমি লেখা আছি সন্ধ্যা। না কপিল, প্লিজ এসব কথা আমায় বলো না, আমায় যেতে দাও। সন্ধ্যা, আর কি জিজ্ঞেস করেছিলে তুমি আমাকে? যে আমি তোমার কাছে কি চাই? আমি তোমার কাছ থেকে তোমাকে চাই সন্ধ্যা, শুধু এসব তোমাকে। কি বলছো তুমি? শুনে যাও। আর কি জিজ্ঞেস করেছিলে তুমি আমাকে? যে আমাদের সম্পর্ক কি? তার উত্তর এবার তুমি দেবে সন্ধ্যা, কারণ তুমি জানো এর উত্তর। উনি জানেন, উনি আমাদের বারবার দেখা করান, বারবার। আমি শুধু একটা কথাই জানি সন্ধ্যা, যে তোমার ভাগ্যে অঙ্গদ নয়, আমি আছি, আমার নাম লেখা আছে। তুমি শুধু আমার। শাট আপ। না প্লিজ, আমায় এসব কথা বলতে এসো না। আমায় যেতে দাও। সন্ধ্যা, সন্ধ্যা আমার কথা শোনো। সন্ধ্যা, সন্ধ্যা একটু ভেবে দেখো, যখনই অঙ্গদের তোমার কাছে থাকার কথা তখনই আমি চলে আসি তোমার সামনে। আজ দিনের বেলা অঙ্গদ নয়, আমি গেছিলাম তোমাকে বাঁচাতে। মন্দিরেও অঙ্গদের আসার কথা ছিল, কিন্তু আমি এসেছি। সন্ধ্যা, বারবার ভগবান ইঙ্গিত দিচ্ছে, বুঝতে পারছো না কেন? অঙ্গদ এখানে তোমার সাথে আসেনি, কিন্তু তাও তুমি এখানে এসেছো। তুমি ঘরে চৌকাঠ একা পার করেছো। তুমি জানো কেন? কারণ আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম। এখানে এসে তুমি অ্যান্ডিকে বরমালা পরাতে না, কিন্তু না এখানে বর আছে না মালা, কিন্তু তুমি এখানে আছো কেন জানো? কারণ যার জন্য তুমি এখানে এসেছিলে সে অঙ্গদ নয়, আমি 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 সন্ধ্যা, যখনই আমি তোমার সামনে এসেছি তোমার মনে হাজারো প্রশ্ন জেগেছে। তোমার সব প্রশ্নের উত্তর হলাম আমি। সন্ধ্যা, তুমি আর আমি, তোমার সাথেই আমার বিয়ে হবে। তোমার সাথে নয়, আমার বিয়ে অঙ্গদ স্যারের সাথে হচ্ছে। আরে ভগবান তোমার আর অঙ্গদের জুটি বানায়নি, ভগবান তোমার আর আমার জুটি বানিয়েছে। কাল ওনার সাথে আমার বিয়ে। বিয়ে তো আজও হওয়ার কথা ছিল না সন্ধ্যা, কিন্তু আসেনি তো। ভগবানে বিশ্বাস আছে না নেই? ভগবানকে বিশ্বাস করো তো? তাহলে ভগবান যেটা লিখেছেন সেটা মেনে নিচ্ছ না আমি কেন? মানি না, আর না আমি কিছু শুনতে চাই। আমি এখান থেকে যেতে চাই। সন্ধ্যা, 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 তুমি আমার থেকে যতই দূরে যাও, কিন্তু ভাগ্য ততবার তোমাকে আমার কাছে নিয়ে আসবে। তুমি কেন বুঝতে পারছো না? ভাগ্য বারবার সুযোগ দিচ্ছে, দেখো, বোঝো। নিজের বুদ্ধি দিয়ে নিজের লাইফ পার্টনারকে বাছো, নিজের সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। বাড়ির, পরিবারের, সমাজের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, কিন্তু তোমার আর তোমার বোনের সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনো। ওই অঙ্গদ তোমাকে বারবার ঠকাচ্ছে আর তুমি সিদ্ধান্ত নিতে পারছো না। কিন্তু কোনো ব্যাপার না, তোমার হয়ে সিদ্ধান্ত এবার আমিই নেব। তুমি কি আমার হয়ে সিদ্ধান্ত নেওয়ার? তুমি নিজেকে জিজ্ঞেস করো সন্ধ্যা, নিজের মনকে জিজ্ঞেস করো, নিজের মনের কথা শোনো। আর তোমার মনের ভেতর থেকে আওয়াজ আসছে সন্ধ্যা, তুমি এই স্টেপটা নিয়ে নাও। তুমি একটা সিদ্ধান্ত নাও, তারপর সব ঠিক হয়ে যাবে। প্লিজ স্টেপটা নাও সন্ধ্যা, কারণ ভগবান তোমার জন্য অঙ্গদকে নয় আমাকে বানিয়েছে, আমাকে। চুপ করো, একদম চুপ। আর একটাও কথা বলবে না। তখন থেকে শুধু বলেই চলেছো, তখন থেকে আমার পেছনে আসছো, আর এক পাও এগোবে না, একটা কথাও বলবে না। আমি তোমার সাথে একটু কথা বলেছি বলে তুমি তো দেখছি পেছনে পড়ে গেছো। আমি আবার বলছি, হ্যাঁ, আমার পিছনে আসবে না, আর আমার পিছনে আসবে না, আর একটা কথাও শুনতে চাই না। সন্ধ্যা, আমার কথা তো শুনতে চাই না, আমার পিছনে আসবে না। সন্ধ্যা, সন্ধ্যা, আমার কথাটা তো শোনো একবার। সন্ধ্যা, সন্ধ্যা, না কপিল, এখানে আসবে না, বিপদে পড়ে যাবে। সন্ধ্যা, সন্ধ্যা, আমার হাতটা ধরো। সন্ধ্যা, কিচ্ছু হবে না তোমার, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। তুমি আমার হাতটা ধরো। সন্ধ্যা, আমার হাতটা ধরো। সন্ধ্যা, সন্ধ্যা, চেষ্টা করো, তুমি হাতটা বাড়াও। সন্ধ্যা, কাম অন সন্ধ্যা। সন্ধ্যা, কিচ্ছু হবে না তোমার, আমি তোমাকে বাঁচাবো। আমি কিছু একটা নিয়ে আসছি। কপিল,
এটা হতে পারে না। সন্ধ্যা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। সন্ধ্যা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। সন্ধ্যা, আমি তোমাকে খুব ভালোবাসি। সন্ধ্যা, সন্ধ্যা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সন্ধ্যা, তোমার দিব্যি। সন্ধ্যা, সন্ধ্যা, তোমাকে ফিরে আসতে হবে। সন্ধ্যা, সন্ধ্যা। সন্ধ্যা, 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 এটাকে ধরো। সন্ধ্যা, এটাকে শক্ত করে ধরো, ভালো করে ধরো। চেষ্টা করো সন্ধ্যা। সন্ধ্যা, আরেকটু চেষ্টা করো। সন্ধ্যা, আরেকটু চেষ্টা। ভগবান, এই 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 নারকেলটা পড়ে গেল কি করে? এতে পোকা। এর মানে হচ্ছে বাড়ির বাইরে নিশ্চয়ই কেউ গেছে। কে গেছে বাইরে? মা, কিন্তু বাড়ির বাইরে তো কেউ যায়নি। আর বাচ্চারা বলছিল যে অঙ্গদ আর সন্ধ্যা তো ছাদে। না উষা, ছাদে কেউ নেই। তার মানে হলো যেটা হবার কথা ছিল না সেটাই এবার হবে। সন্ধ্যা, 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 তুমি ঠিক আছো তো? সন্ধ্যা, সন্ধ্যা, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি... আজ একটা বিশেষ রাত্রি। আজকের রাত্রে যদি কোনো জুটি ভূতনাথের মন্দিরে গিয়ে শুধু মালা বদল করে নেয় তাহলেই যেন বিয়ে হয়ে গেছে। তারপরে আর কোনো রকম নিয়মের দরকার নেই। শিব ঠাকুর নিজে এসে আশীর্বাদ করে। যে জুটির মিলন হবার নয়, যারা একে অপরের প্রতি বিশ্বস্ত নয়, তারা ওই মন্দিরে পৌঁছতেই পারে না। তুমি বিশ্বাস করো না? না, এবার বলো, এই মালা, তোমার সিঁথিতে আমার এই রক্ত, সন্ধ্যা, ভগবান আমাদের জুটি বানাতে চেয়েছিলেন, উনি বানিয়ে দিয়েছেন। তোমার ভাবনায় বা তোমার চাওয়ায় কিছু যায় আসে না। সন্ধ্যা, সেটাই হয় যেটা উনি চান। আজকে খুব বড় একটা দিন সন্ধ্যা। আজ যদি এই মহাদেবের মন্দিরে কোনো জুটি যদি একে অপরকে বরমালা পরিয়ে দেয়, তাহলে ধরে নাও কেউ আছে? কেউ আছে? দরজাটা খোলো প্লিজ। সন্ধ্যা, কার্তিক, অঙ্গ, তুমি এখানে? সন্ধ্যা কোথায়? জানি না। কেন, কি হয়েছে? জানি না মানে? কোথায় গেল? অঙ্গদ! অ্যান্ডি,
মা মা কি হচ্ছে সব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই এই নারকেলে পোকা, নারকেল ওপর থেকে পড়ে গেল, বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে এসব? এ তো ভয়ঙ্কর অশুভ সংকেত। নারকেলে পোকা, তার মানে তো নিশ্চয়ই কোনো অঘটন ঘটতে চলেছে। আন্টি, দিদা, আপনারা সন্ধ্যাকে দেখেছেন? কোথাও বেরিয়েছো? আরে তখন তো তুমিই বললে যে তোমরা তো একসাথেই ছিলে। একসাথে? জামাইবাবু কি হয়েছে? দিদি কোথায়? সন্ধ্যাকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? আমি এদিকে দেখছি, তোর ওদিকে দেখ গিয়ে। যা তাড়াতাড়ি যা। ওকে। ঠিক আছে। কি কি হয়েছে? তোরা এইভাবে দৌড়াচ্ছিস কেন? দিদিকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? হ্যাঁ, ওকে খুঁজতে হবে। গাইস প্লিজ হারি আপ। তোরা এদিকে খোঁজ, আমরা ওদিকে যাচ্ছি। তাড়াতাড়ি কার্তিক। চল চল। এটা একদম ঠিক। আমাদের বাড়িতে কোনো অশুভ আত্মা রয়েছে, আর ওই আত্মাটা বাড়ির ভেতরে এসে গেছে। মানে বাড়ির ভিতরে? সন্ধ্যা বৌদি, কার্তিক! দাদা বৌদি সন্ধ্যাকে পেলি? না, আমরা তো সব জায়গায় দেখে মা এলাম। পুরো বাড়িতে খুঁজেছি, দিদি কোথাও নেই। আমি বারণ করেছিলাম না আজ রাত্রে বাড়ির বাইরে যেন কেউ না যায়? কিন্তু কেন ঠাকুমা? তুই চুপ কর। যদি তুই কিছু বুঝতে না পারিস তাহলে চুপ করে থাক। ও আবার একা চলে যায়নি তো? কোথায়? মন্দিরে। আমাদের একসঙ্গেই যাওয়ার কথা, একটা প্ল্যান ছিল। কিসের প্ল্যান? কিন্তু মন্দিরে কি জন্য যেতে তোমরা? বিয়ে করতে। বিয়ে? বিয়ে? বোধহয় ও আমার জন্য অপেক্ষা করছে, আমার যেতে হবে। অঙ্গদ, তুমি শুনতে পাওনি? মা বললেন না আজ রাতে এই বাড়ি থেকে কেউ বাইরে যাবে না। আর আন্টি, আপনি শুনলেন না? সন্ধ্যা এই মুহূর্তে কোথাও একা রয়েছে, আমাকে যেতেই হবে। আমি যাচ্ছি। অঙ্গদ! এত বৃষ্টি হচ্ছে, এখানে নিশ্চয়ই কোনো জায়গা পাবো। চলো দেখি। বৃষ্টিতে ভেজার পর তো তোমাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আরে সন্ধ্যা, দেখো ওখানে একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, চলো আমরা ওখানে যাই। না, আমাদের তো ফিরে যাওয়া উচিত। সন্ধ্যা, এত জোর বৃষ্টি পড়ছে আর আবহাওয়া খুব খারাপ, এই অবস্থায় কি করে বাড়ি যাব? চলো এখন ওখানে চলো, বৃষ্টি থামলে আমরা এখান থেকে চলে যাব, কেমন? আর এমনিতেও ভগবানের কৃপায় আমরা ওই বাড়িটা দেখতে পেয়েছি। চলো যাওয়া যাক। না, ওখানে কেউ থাকবে হয়তো। এভাবে কারোর বাড়ি যায় নাকি? সন্ধ্যা, আমাদের এই অবস্থা দেখে যে কেউ আমাদের সাহায্য করবে, চলো এবার। না, এইভাবে কি করে? আমাদের এখন বাড়ি ফিরে যাওয়া উচিত। আমার জন্য সন্ধ্যা। সন্ধ্যা, তুমি আছো বলেই আমি আছি। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার মনে হবে যে আমার জন্যই হয়েছে। বুঝতে পারলে কথাটা? প্লিজ চলো না, প্লিজ। আমাদের কাম অন সন্ধ্যা, চলো না এখান থেকে প্লিজ, কাম অন। চিৎকার করলে কেন? কি হয়েছে? পায়ে দেখাও দেখি। আমার আমার নূপুর। সন্ধ্যা, নুপুর, তার মানে ওইখানেই ছিল, ওইখানে এসেছিল। সন্ধ্যা, 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 সন্ধ্যা। স্যার! দাদা! স্যার, আমরা ওকে কোথাও পেলাম না স্যার। এই দেখো সন্ধ্যা, নুপুর, আমি মন্দিরের পেছনে পেয়েছি, মানে ও আশেপাশেই রয়েছে। কার্তিক,
সবাই অন্য অন্য ডিরেকশনে গিয়ে ওকে খুঁজে বের করো। সুমি, ঈশা, তুমি আমার সাথে ওদিকে চলো। অঙ্কিত, তুই সবাইকে নিয়ে ওদিকে যা। অ্যান্ডি 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 আমি তোমার সাথে যাব। না নিশা, তুমি ওদের সঙ্গে যাও। না অ্যান্ডি আমি তোমার সাথে Come on, যাব নিশা, প্লিজ। প্লিজ লিভ মি অ্যালোন। যাও। সন্ধ্যা, সন্ধ্যা, তোমার তো দেখছি খুবই ব্লিডিং হচ্ছে। এতটা কেটে গেছে, এখন তো অন্তত চলো তুমি ওই বাড়িটায়। না না, বাড়ি যাব আমরা। কাম অন সন্ধ্যা। না না, আপনি ঠিকই বলেছিলেন, এখানে কোনো অশুভ আত্মা আছে। কোনো আত্মা নেই, নারকেলটা পচে গেছিল, পোকা ধরে গিয়ে পড়ে গেছে। বাড়ির ছোটরা সবাই সন্ধ্যাকে খুঁজতে গেছে, আমার খুব টেনশন হচ্ছে। আরে আমিও কতবার করে ওদের ফোন করছি, প্রত্যেকেরই ফোন আউট অফ রিচ বলছে। তাহলে আমরা এখানে অপেক্ষা করছি কেন? আমরাও খুঁজতে যাই। চলো। দাঁড়ান, কেউ যাবেন না। যারা গেছে তাদেরও যাওয়া উচিত হয়নি। ওনারা গিয়ে ভুল করেছেন, আপনারা সেই ভুল করবেন না। এটা কি বলছেন? বাচ্চারা বাইরে আছে, আমরা তাদের খুঁজতে যাব না? বিনায়ক, বাবা বারণ করছেন না? আজকে রাত্রে কেউ বাইরে যাবে না। কিন্তু আমার মেয়ে সন্ধ্যা, অঙ্গদার, বাড়ির বাচ্চারা, ওদের কি হবে তাহলে? কিচ্ছু হবে না ওদের। বাবা যখন এসে গেছেন, উনি সব ঠিক করে দেবেন। শোনো, কুসংস্কারেরও একটা সীমা থাকা উচিত, প্লিজ। কুসংস্কার নয়, অঘটন। আমাকে সন্ধ্যার ঘরটা দেখতে হবে। কোথায় সেটা? সন্ধ্যা, তুমি এখানে বসো। সন্ধ্যা, বিশ্বাস থাকলেই ভালোবাসা থাকে। আর যদি ভালোবাসো তাহলে বিশ্বাস করো। ব্যাপারটা বিশ্বাসের নয় কপিল, এখানে আমার ভয় করছে। চলো না, এইখান থেকে চলে যাই আমরা। সন্ধ্যা, এখন যদি বাড়িতে যাই তাহলে বাড়ি পৌঁছতে পারবো না। সন্ধ্যা, বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে, একবার বৃষ্টি থামলেই আমরা চলে যাব। ওখানেই দাঁড়ান, কেউ আর এক পাও এগোবেন না। এটা তো অতৃপ্ত আত্মা। অশুভ শক্তি এই মঙ্গলসূত্র থেকেই আসছে, আর পুরো বাড়িটাকে নিজের অধীনে করে নিয়েছে। এটা তো একটা খারাপ আত্মা।
আমাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে যে এই আত্মা কত শক্তিশালী। কিন্তু এটা তো শুধু একটা মঙ্গলসূত্র। না, এটা শুধু একটা মঙ্গলসূত্র নয়, এতে প্রেতাত্মাও আছে। কি বলছেন কি আপনি এসব? থামুন তো। টাকার জন্য এসব করছেন তাই না? আমাদের ভয় দেখিয়ে টাকা কামাতে চান তাই তো? বলুন কত টাকা চাই আপনার? আমি দিচ্ছি টাকা আপনাকে। বিনায়ক। টাকা নিন আর বেরোন এখান থেকে। বিনায়ক। বুঝছো না কেন মা? উনি আমাদেরকে একদম চুপ। বাবা যেটা করছেন ওনাকে করতে দে। কেন এসব? আরে দুটো প্রেতাত্মা রয়েছে। সন্ধ্যার জীবন বিপদে আছে। না না, এটা হতে পারে না। আমার মেয়ে, আমার সন্ধ্যা, জানি না কি অবস্থায় আছে ও। দেখো অনেক রাত হয়ে গেছে, বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। মা মা খুব টেনশন করছে হয়তো। মা তো কিছু জানে না যে আমি এখানে আছি। আমার যে বিয়ে হয়ে গেছে, বাড়িতে কেউ তো কিছু জানে না। চলো না এখান থেকে আমরা বাড়ি ফিরে যাই, সবাই আসলে খুব টেনশন করছে। চলো না ফিরে যাই। চুপ করো সন্ধ্যা, তখন থেকে দেখছি বাড়ি যাবো করে যাচ্ছ। সন্ধ্যা, বাইরে আবহাওয়া খুবই খারাপ আর তুমি বারবার বাড়ি যাওয়ার জন্য জেদ করছো। এরকম অবস্থায় আমরা কি করে বাড়ি যাব? শুনতে পেলে তুমি? বাইরে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কত গাছপালা যেগুলো রাস্তার ওপর ভেঙে পড়ছে, আর তার উপর এত অন্ধকার, এত রাত। এই অবস্থায় বাড়ি যাওয়া আমাদের জন্য খুবই বিপজ্জনক। সন্ধ্যা, এই সবই ওনারই প্ল্যানিং। উনি জেনে বুঝে সব করেছেন যাতে আমরা দুজনে একসঙ্গে থাকতে পারি, শুধু তুমি আর আমি। সেই জন্য শুধু এটুকু ভাবো যে এই বৃষ্টি, এই ঝড় শুধু আমাদের জন্য। একটা ঝড় উঠেছে তোমার হৃদয়ে, একটা আমার হৃদয়ে।
হয়েছে সন্ধ্যা? তোমার ঠান্ডা লাগছে? আমি আমি একটা কাপড়ের ব্যবস্থা করছি।